সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, প্রভাষক রসায়ন, হাকিমপুর সরকারি কলেজ, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ইতিপূর্বে বেশ কিছুদিন থেকেই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস নিয়ে আসছি, তোমরা সেটা জানো। তো উচ্চ মাধ্যমিক রসায়ন যে প্রথম পত্রটি রয়েছে সেটি আমরা ইতিমধ্যেই প্রায় শেষ করে ফেলেছি, এবং দ্বিতীয় পত্র যেটা রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন, এই দ্বিতীয় পত্রে যে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, সেই দ্বিতীয় অধ্যায়টি আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলছে। তো আজকে টপিকস অলরেডি তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ যে বন্ধন বিভাজন, মুক্তমূলক কার্বোক্যাটায়ন, কার্বনায়ন কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর পাশাপাশি অবশ্যই তোমাদেরকে রসায়নটাও চালিয়ে যেতে হবে। তো প্রত্যেকটা বিষয় যাতে সুন্দরভাবে তোমরা পড়াশোনা করতে পারো সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটু একটু করে হলেও প্রতিদিন সবগুলো বিষয়ে টাচ করার চেষ্টা করবে তোমরা, তাহলে তোমাদের পড়াশোনার অগ্রগতি বেশ ভালো থাকবে। তো চলো আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন এই বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। আচ্ছা, বন্ধন বিভাজন সরি বন্ধন বিভাজনটা কি? সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই খুব সহজভাবে যদি বলা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে বন্ধন বিভাজন। জৈব বিক্রিয়ায় সাধারণত সিগমা বা পাই বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে নতুন যৌগ উৎপন্ন হয়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বন্ধন বিভাজন। তো সাধারণত আমরা দেখতে পেলাম কি যে জৈব বিক্রিয়ার মধ্যে আমাদের কি হবে, সিগমা বন্ধন বা পাই বন্ধনটা ভেঙে নতুন বন্ধন সৃষ্টি হবে। এই নতুন বন্ধন সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমাদের বলা হচ্ছে বন্ধন বিভাজন। তো বন্ধন বিভাজন তার দুই প্রকার। এক নম্বর হচ্ছে সুষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজন। আর দুই নাম্বার হচ্ছে আমাদের বিষম বন্ধন বিভাজন। বিষম বন্ধন বিভাজন। তো সুষম বন্ধন বিভাজনটা কি সেটা আমরা জানব। সুষম বন্ধন বিভাজন হচ্ছে কোনো সমযোজী যৌগের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমানভাবে বণ্টিত হয় এবং মুক্তমূলক সৃষ্টি করে, তখন তাকে আমরা সুষম বন্ধন বিভাজন বলতে পারি। তো বিষয়টি হচ্ছে এরকম, সুষম বন্ধন বিভাজন যদি খুব সহজভাবে আমরা বলি, আচ্ছা, আব্দুস সালাম, নুসরাত জাহান মোনা, ওয়ালাইকুম সালাম। তো অ্যাকচুয়ালি খুব সহজভাবে যদি আমরা বলি যে সুষম বন্ধন বিভাজনটা কি, সুষম বলতে কিন্তু আমরা বুঝতে পারছি মানে সমানভাবে, তাই না? আচ্ছা, তাহলে সমযোজী যৌগের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল, একটু ভালো করে সকলে লক্ষ্য করো, সমযোজী বন্ধনের সমযোজী যৌগের ইলেকট্রন যুগল, শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমানভাবে বণ্টিত হয় এবং মুক্তমূলক সৃষ্টি করে, তখন তাকে আমরা সুষম বন্ধন বিভাজন বলতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি আমরা আলোচনা করি, সেই এক্সাম্পলে আমরা বলতে পারি যেমন অ্যালকাইল হ্যালাইড অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে সুষম বিভাজনের মাধ্যমে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল এবং হ্যালোজেন ফ্রি রেডিক্যাল তৈরি করে। তাহলে এই যে সুষম বন্ধন বিভাজনের এক্সাম্পলটা আমরা দেখি, অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটা আমাদের কি করবে, সুষম বন্ধন বিভাজনের মাধ্যমে, অথবা সুষম বিভাজনও আমরা বলতে পারি। এই সুষম বিভাজনের মাধ্যমে সুষম বিভাজন হবে এবং আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি লাগবে বা ইউভি রশ্মি লাগবে। তাহলে কি হবে, এই অ্যালকাইল হ্যালাইডটা
আমাদের অ্যালকাইল ফ্রি রেডিকেল এবং এই যে অ্যালকাইল ফ্রি রেডিকেল এবং আমাদের হ্যালোজেন ফ্রি রেডিকেল বা মুক্তমূলক যেটাকে বলা হয়, এইভাবে আমাদের যে বন্ধনটা সেই বন্ধনটা ভেঙে গিয়ে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, তাই না? এটি হচ্ছে আমাদের সুষম বন্ধন বিভাজন বা সুষম বিভাজন। তো প্রথমে এটার মধ্যে আমাদের কি ছিল, সমযোজী বন্ধন ছিল। এই সমযোজী বন্ধনটা ভেঙে কি হচ্ছে, আমাদের ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে বা মুক্তমূলক তৈরি হচ্ছে। আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে, এই দ্বিতীয় এক্সাম্পলটাতে আসবো। দ্বিতীয় এক্সাম্পলটা বা দ্বিতীয় টপিকসটা হচ্ছে আমাদের বিষম বন্ধন বিভাজন। খুব সহজ, বিষয়গুলো একবার শুনলে তোমাদের মনে থাকবে। তো বিষম বন্ধন বিভাজনটা ঠিক সুষম বন্ধন বিভাজনের বিপরীত। কি রকম? বিষম মানে হচ্ছে কি সমান নয়, সুষমতে আমরা দেখেছি কি যে সমানভাবে, তাই না? আর বিষমটাতে হবে সমান নয়। আচ্ছা, এখন এই যে সমযোজী যৌগের সমযোজী বন্ধনের শেয়ারকৃত যে ইলেকট্রন যুগলটা রয়েছে, এটা যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে অসমানভাবে বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে নতুন প্রজাতির সৃষ্টি করে, সেটা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল হতে পারে, সৃষ্টি করে, তখন তাকে আমরা বলতে পারি বিষম বিভাজন। এই যে বিষম বিভাজন, এই বিষম বিভাজনে কোনো প্রজাতি কি চার্জ বহন করবে তা জৈব যৌগ এবং পরিবেশের উপর নির্ভর করে। এই বিভাজনে ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয়। ঠিক আছে, এই বিভাজনে কি তৈরি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা জানবো আমাদের ফ্রি রেডিকেল বা মুক্তমূলকটা অ্যাকচুয়ালি কি। এই যে আমরা দেখলাম যে এখানে আমাদের ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, তো এই ফ্রি রেডিকেলটা বা মুক্তমূলক যেটা, সেটা কি? তো মুক্তমূলকটা হচ্ছে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে অযুগ্ম ইলেকট্রনযুক্ত চার্জবিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয় তাকে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল বলে। আবার একটু আমরা রিপিট করি যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে অযুগ্ম অর্থাৎ জোড় না, ঠিক আছে, আনপেয়ার্ড যেটাকে বলা হয়, তো এই যে অযুগ্ম ইলেকট্রনযুক্ত চার্জবিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হচ্ছে তাকে আমরা মুক্তমূলক বা ফ্রি রেডিকেল বলতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি যে মিথাইল ব্রোমাইড, এই মিথাইল ব্রোমাইড বন্ধনটা কি হবে, মিথাইল ব্রোমাইড, তাই না, CH3